এটা তো একটা আতঙ্ক সৃষ্টি করেছে ব্যবসায়ীদের মধ্যে, রপ্তানিমুখী ব্যবসার সাথে যারা জড়িত, এবং এটার সাথে জড়িত আছে শ্রমিকদের জীবন। তো আপনারা তো ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়ার কথা, আপনাদের আসলে এখন প্ল্যানটা কি? না, ইমিডিয়েট অ্যাকশন তো নেওয়া হয়েছে, চিঠিটা দেওয়া হয়েছে এবং চিঠিতে আপনার কিছু সুনির্দিষ্ট অফারও দেওয়া হয়েছে, তো সেটাই তো ইমিডিয়েট অ্যাকশন আমরা মনে করি। আর একটা জিনিস হচ্ছে যে আপনি উনি কিন্তু কিছু কথা পয়েন্ট যথার্থই আসলে রেজ করেছেন। আমরা আমাদের একটা বিশ্বাস যে এটা হয়তো এই ট্যাক্স মেজারটা হয়তো দীর্ঘমেয়াদে থাকবে না। যদি দীর্ঘমেয়াদে থাকে তাহলে বাংলাদেশের শ্রমিক বা বাংলাদেশের শিল্প যেভাবে ক্ষতিগ্রস্ত হবে, একইভাবে আমেরিকার ভোক্তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকার জনগণের স্বার্থেই হয়তো এটাকে রিভিউ করতে হবে। যদি রিভিউ নাও করা হয়, দীর্ঘমেয়াদে থাকলে আমাদের যে সমস্যাটা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সেটা হচ্ছে আফ্রিকার কিছু দেশ যেখানে আপনার শুল্কের হার খুব কম, এই অর্ডারগুলো হয়তো বা সেখানে চলে যেতে পারে। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে সক্ষমতার প্রশ্ন। আফ্রিকার একটা দেশ কিন্তু চাইলেই এভাবে বাংলাদেশের অর্ডারটা নিয়ে যেতে পারবে না, কারণ তাকে তো সেই সক্ষমতাটা অর্জন করতে হবে। আমাদের পাশের দেশ ভারতেও কিন্তু আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির যে সক্ষমতা, সেই সক্ষমতাটা এখনও তৈরি হয়নি, বা ভারতে কিছু কিছু ফ্যাক্টরের কারণে ভারত হয়তো সেক্ষেত্রে ইচ্ছুকও না তার সক্ষমতাটা তৈরি করার জন্য, কারণ আমাদের শ্রমের দাম কিন্তু আমাদের দেশের চেয়ে সব দেশেই মোটামুটি বেশি। সো এক্ষেত্রে আমাদের কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। এখন যেটা চলছে সেটা হচ্ছে একটা প্যানিক কিছু মেজার চলতেছে। এই প্যানিক কিছু মেজারের কারণে কিছু কিছু অর্ডার ক্যান্সেল হচ্ছে, কিছু কিছু আপনার ফ্যাক্টরি মালিক যারা আছেন তারা একটু শঙ্কায় আছেন যে তার শিপমেন্ট হবে কিনা। এটা আমরা মনে করি যে এটা সাময়িক। এই সমস্যাগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রশাসনের সাথে খুব ইফেক্টিভলি নেগোশিয়েট করা যায়, এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা। কিন্তু আপনারা কি ভেবেছেন যে আপনাদের যে প্রস্তাবটা আছে সেই প্রস্তাবে যদি কোনো ইতিবাচক সাড়া আপনারা না পান তাহলে কি করবেন? আপনাদের প্ল্যান বিটা কি? আমাদের তো প্ল্যান অবশ্যই বি আছে, আমাদের মার্কেট এক্সপ্যান্ড করতে হবে। আমাদের একটা কোন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একক বৃহত্তম রপ্তানি বাজার গার্মেন্টসের ক্ষেত্রে, এটা অবশ্যই ঠিক। কিন্তু পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও আরও অন্যান্য দেশে যদি আপনার মার্কেট এক্সপ্যান্ড করা যায় বা প্রোডাক্ট ডাইভার্সিফাই করা যায়, প্লাস হাই এন্ডের প্রোডাক্ট যদি তৈরি করা যায়, তাহলে এই স্টেপগুলো যদি নেওয়া যায় তাহলে সাময়িকভাবে কিছু অসুবিধা হলেও আস্তে আস্তে এই সমস্যাগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে।